1971 সালের উত্তাল এপ্রিল, চারদিকে তখন অনিশ্চয়তার অন্ধকার। সে সময় নীরবে গড়ে উঠেছিল সশস্ত্র প্রতিরোধের ভিত। হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানের ঐতিহাসিক ম্যানেজার বাংলো হয়ে ওঠে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এখানেই দেশপ্রেমে উদ্বুদ্ধ বিদ্রোহী সেনা কর্মকর্তারা একত্রিত হন, রচনা করেন সংগঠিত প্রতিরোধের রূপরেখা। অথচ সংরক্ষণের অভাবে ইতিহাসের সেই গৌরবময় সাক্ষ্য আজ হারিয়ে যাওয়ার পথে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ঐতিহাসিক ম্যানেজার বাংলো। 71 এপ্রিলে চারদিকে যখন অনিশ্চয়তা, চলছে পাক বাহিনীর নির্মমতা, ঠিক সে সময় এই বাংলা রচিত হয়েছিল মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকের এই দিনেই মেজর জিয়াউর রহমান সহ দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন তৎকালীন কর্নেল এম.এ.জি. ওসমানী। বৈঠকে গোটা দেশকে বিভিন্ন সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধ চালিয়ে যাওয়ার রণকৌশল নির্ধারিত হয়। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। বৈঠক শেষে কর্নেল ওসমানী নিজের পিস্তল থেকে গুলি ছুড়ে প্রতিরোধ যুদ্ধের সূচনার প্রতীকী ঘোষণা দেন। পরিকল্পনা ছিল ম্যানেজার বাংলো থেকেই 10 এপ্রিল মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পাঠ করার, কিন্তু নিরাপত্তাজনিত কারণে তা সম্ভব হয়নি। যুদ্ধটা একটা শৃঙ্খলাবদ্ধ একটা কর্মকাণ্ড, চেইন অফ কমান্ড সৃষ্টি করার জন্য তারা এইখানে বসেন 4 এপ্রিল তারিখে। বিশেষরা তারা সারা বাংলাদেশটাকে, তখনকার পূর্ব পাকিস্তান বাংলাদেশটাকে প্রথম চারটা সেক্টরে ভাগ করেন। তেলিয়াপাড়ায় প্রথম মুক্তিযুদ্ধের বৈঠকটি হয় 4 এপ্রিল এবং সেই মিটিংয়ে জিয়াউর রহমান সাহেব প্রথম বক্তব্য রাখেন যে একটি আমরেলা সরকারের মাধ্যমে আমরা সারা বিশ্ববাসীকে জানান দিতে হবে, এবং এই যুদ্ধের জিয়াউর রহমান সাহেব প্রস্তাব করেন এই যুদ্ধের সর্বাধিনায়ক হবেন কর্নেল ওসমানী সাহেব। দেশ স্বাধীন হবার পর 1975 সালে বাংলোয় মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে বুলেট আকৃতির স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। তবে ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থানটি আজও অবহেলিত। নেই পর্যাপ্ত সংরক্ষণ এবং যথাযথ পরিচর্যা। কয়েকবার মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর তৈরির উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়িত হয়নি। মুক্তিযুদ্ধের প্রথম স্মৃতি বিজড়িত স্থান, সে জায়গাটাই আমরা সংরক্ষণ করতে পারিনি। আসলে আমাদের এখানে একটা খুব কষ্ট বিরাজ করছে আমাদের ভিতর। যে সরকার দাবি করতো যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সরকার, সেই সরকারের প্রধান যারা ছিল তাদের কোনো অস্তিত্ব এখানে নাই, যেই কারণে বারবার ওই ফাইলটা ঘুরে যাচ্ছে। কর্নেল ওসমানী সাহেব উনি সর্বপ্রথম ওনার পিস্তল থেকে গুলি ছুড়ে বলেছিলেন এই যুদ্ধের নাম হবে মুক্তিযুদ্ধ। শুধু একমাত্র জিয়াউর রহমান সাহেবের নাম মুছে ফেলার জন্য বিগত 17 বছর অনেক চেষ্টা করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে তেলিয়াপাড়ার গুরুত্ব বিবেচনায় জায়গাটি সংরক্ষণে সরকার দ্রুত উদ্যোগী হবে, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।